الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم সূরা ইসরার উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, দুরূদ শরীফ ইস্তিগফার করব আমরা ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد নিজের গুনার দিকে খেয়াল করিয়া তওবা ইস্তিগফার করব। হ্যাঁ, আমার খবর আমি জানি, আপনার খবর আপনি জানেন। নিজের গুনাহের দিকে খেয়াল করিয়া কখন কোনটাকে কোন সময় দরজা বন্ধ করিয়া কোন গুনাহ করেছি কেউ জানে না, কিন্তু জানেন আমার আল্লাহ। সেই আল্লাহকে হাজির নাজির জানিয়া মাওলার কুদরতি পায়ে দুইখানা জপটাইয়া করিয়া তওবা ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যতটুকু সময় লাগে অতটুকু সময় মদিনা শরীফ গিয়ে বসতে সময় লাগে না। আরে কেউ বাবার এখান থেকে এই কানে শোনে, কেউ বাবার বাংলার জমিনে জিনাপাড়া ময়দানে বসিয়াও চোখে দেখে। এই জন্য খেয়াল মজবুত করিয়া রওজায়ে আতহার সামনে নিয়া মায়ার নবী কাফেররা দেখিয়া দেখিয়া পাথর মারত, নূর বদনে পাথর মারত আর রক্ত ঝরত। আমরা দেখি নাই, চরণে চোখে দেখি নাই। জিনাপাড়াকে সাক্ষী রাখিয়া আমাদের হযরতকে সাক্ষী রাখিয়া নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করি। খুব দেয়া রকিয়ার সাথে নবীকে সামনে নিয়ে আসি, কল্পনায় সামনে নিয়ে আসি, মনস্পটে নিয়ে আসি। আরে ওই যে আমার নবীকে আমি দেখে দেখে সালাম জানাইতেছি, একটু দেই না সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইয়া রাব্বি সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ইয়া রাব্বি সাল্লি আলা সাইয়্যিদিনা আহমদ, ইয়া রাব্বি সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ইয়া রাব্বি সাল্লি আলা সাইয়্যিদিনা আহমদ, ইয়া রাব্বি সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান ইয়াবআসাল্লাহু أقواما يوم القيامة في وجوههم النور. وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم. قالوا كيف نجدد إيماننا يا رسول الله؟ قال أكثروا ذكري بقول لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরে ফয়জে শের মর্দ নিসারি বাহরে ফয়জে শের মর্দ নিসারি कर मेरे बातिल को यार नूरानी बारे बजे शेर मर्दे नतूरी बारे बजे शेर मर्दे नतूरी कर मेरे बातिल को यार नूरानी अल्लाह 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 Allah 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 তোমার মহব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল কুদরতি হাতে তুলে দিও এই মজলিসের সবার বদ্ধ মনের খিল আল্লাহ আল্লাহ অধিবেশনের সার্বিক পরিচালক আমার আপনার রাহবার কামিল মুকাম্মিল মুর্শিদ বাংলা ভারতের লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা আমার কলিজার টুকরা আমার দোয়ার খুনি আমার মাথার মুকুট আমার নয়নের মণি মুর্শিদের সুযোগ্য সন্তান আমার বর্তমান শাইখ মুর্শিদ আল্লামা নাটুরি দামাত বারাকাতুহুল আলিয়া সর্বাগ্যে আমি হযরতের নেক হায়াতের জন্য সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমাদেরকে বেশি বেশি হযরতের কাছ থেকে নফা হাসিল করার তৌফিক দান করেন সেটাই বলি আমিন আমিন আর বলতে চাই মরহুম মুর্শিদ বলবার নয় বলতে চাইলেও বলা যায় না তরিকতের লাইনে একজন সালেকের সবচেয়ে ব্যথার বিষয় হলো ওইটা যখন মুর্শিদের কথা মনে হয় চাইলেও আর মুর্শিদের গালে দুইটা চুমু দেওয়া যায় চাইলেও আর মুর্শিদকে চরমে চোখে দেখা যায় না সবচেয়ে সালেকদের হৃদয়ে রক্তক্ষরণ ওই সময় হয় আহারে মুর্শিদের কথা মনে হয় কিন্তু চোখে দেখি না সেই মুর্শিদের রুহানি ফয়েজ বরকত আমাদেরকে যেন আল্লাহ তাআলা দান করেন আল্লাহ তাআলা যেন দান করেন বলেন আমিন
হ্যাঁ, আল্লাহ তাআলা এই আমিন বলাকে কবুল করেছেন, যার কারণেই আল্লাহ তাআলা এখানে আমি অধন না পাইলেও মুর্শিদের ফয়েজ বারাকাত আপনাদের মতো যোগ্য যোগ্য মানুষ বসে আছেন, মুর্শিদের রুহানি ফয়েজ বারাকাত বসে বসে পাইতেছেন, গরম হইতেছেন। মুর্শিদের তরিকার চুলার উপর বসে মুর্শিদ ফয়েজ বারাকাত ওই যে মা ও বোনেরা চুলায় লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, ভাত হয়, চাউল দেয়, তারপরে পানি দেয়, তারপরে সেইখানে আগুন জ্বালায়, লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, ভাত হয়। মুর্শিদের চুলায় বসিয়াও আমরা এখানে অনেক মানুষ আছি, চাউল নিয়ে, চাউল মার্কা নফস নিয়ে আসছি না, মুর্শিদের চুলায় বসছি। মুর্শিদ ওই দিক থেকে হাবরের মধ্যে বসাইয়া বাতাস দিতেছে, হ্যাঁ বাতাস দিতেছে, আর চাউল এখন গরম হইয়া চাউল মার্কা নফস এখন ভাত হইয়া যাইতেছে, যাইতেছে না? হ্যাঁ যাইতেছে না? এই যাইতেছে না ভাই? হ্যাঁ যাইতেছে, জন্যই এই পর্যন্ত আমি আসছি, আপনি আসছেন। হ্যাঁ কি বলি আর কি বুঝাই, যে ব্যক্তি মুর্শিদের সঙ্গে, আপন শায়েখ মুর্শিদের সঙ্গে একনিষ্ঠ, দুনিয়াবি কোন উদ্দেশ্যে না নিয়ে গিয়েছে, হাতে হাত রেখেছে, অর্থাৎ হাতে হাত রাখা মানে প্রেমের প্রস্তাব দিয়েছে, আল্লাহ তাআলা ওই প্রেমের প্রস্তাবটা এইভাবে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ভাব অর্থ বলছি, ওলামা ইকরাম আছেন, ভাব অর্থ বলছি, আল্লাহ তাআলা কেমন যেন বান্দাকে বলছেন, সালেকদেরকে বলছেন, হে হে খোদার পথের পথিক, তুমি যে আমার ওলির হাতে হাত দিয়েছো, তো আমার ওলির হাতে হাত দাও নাই, হাত দিয়েছো কার হাতে জানোনি? হাত দিয়েছো হলো আমার হাতে। সুবহানাল্লাহ। তাহলে এখানে হাত দেওয়া মানে কি? মুর্শিদের হাতে হাত দিয়েছিলাম মানে কি? আমি আপনাকে ভালোবাসি, আপনাকে প্রেমের প্রস্তাব দেই, মুর্শিদ আপনি কবুল করেন। কিসের প্রস্তাব? প্রেমের প্রস্তাব। প্রেমের প্রস্তাবের পরেই তখন প্রেমের প্রস্তাব, প্রেম যখন আদান প্রদান হয়, যখন আদান প্রদান হয় ওই সময় একজন সালেক তরিকতের লাইনে আল্লাহর পথের দিকে দৌড়াইতে থাকে। কিসের উপর ভর করে দৌড়াইতে থাকে? মুর্শিদের বিনা তারের মহাব্বতের সুতার সাথে ভর করে। দেখা যায় না সেই বিনা তারের মহাব্বতের সুতা তার, ওই উপর ভর করে, বিনা তারের সুতার উপর ভর করে দৌড়াইতে থাকে। কোথায় আমার আল্লাহ, কোথায় আমার মাওলা? ভালোবাসা করেছিলেন, আমি ওই দিকে যাব না। ভালোবাসার নমুনা হলো একজন বাবা এবং সন্তান, মা এবং সন্তানের মধ্যে ভালোবাসা হলো নিখাত ভালোবাসা। এটার ভালোবাসার মধ্যে কারণ আছে, কারণ গর্ভে ধারণ করেছে, ঔরসে জন্মগ্রহণ করেছে, অটোমেটিকলি একটা বিনা সুতার টান লাগে, এই জন্য ভালোবাসা তৈরি হয়। আর মুকাম্মেল মুর্শিদের হাতে হাত দেওয়ার কারণে ঔরসেও জন্মগ্রহণ করি নাই। আরে পীর আম্বার গর্বেও আমরা জন্মগ্রহণ করি নাই, কিন্তু আমাদের এত মায়া লাগে কেন? এত বেশি মায়া লাগে কেন? ওই যে দৌড়াইতেছেন মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুলের ছাত্র ছাত্রীরা বিমান বিধ্বংসের পরে জামা নাই, কাপড় নাই, পুরো শরীর নিয়ে দৌড়ায় আর বলে মা মা বলে চিৎকার করে। কোত্থেকে এই সম্পর্ক, কোত্থেকে এই ভালোবাসা? তার মধ্যে দুনিয়াবি ভালোবাসা আছে, যে গর্ভে ধারণ করেছিল মা, যার কারণে এত মায়া। ওই বিপদের মুহূর্তে বাড়াইয়া দৌড় দেয় আর বলে মা মা বলিয়া খোঁজে।
তরিকতের লাইনে সালেকরা যখন মুর্শিদের হাতে হাত দেয়, ওই সময় সেই সাধারণ হাত তার থাকে না, স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাতের সঙ্গে তার হাত গিয়ে মিলে, আর মুর্শিদের প্রেমের সুতায় দৌড়াইতে থাকে আর বলতে থাকে, কোথায় আমার আল্লাহ, কোথায় আমার মাওলা। বাড়িতে তালাশ করে, আরে গাছের দিকে তাকাইয়া তালাশ করে, দেখি আমার মাওলার নি দেখা যায়, দেখি আমার মাওলা কত সুন্দর করে নিপুণ করিয়া কুদরতি হাত দিয়া সানিয়া সানিয়া ওই যে খেজুরের পাতা তৈরি করলো, আরে ডাবের গাছের নারকেলের গাছের পাতা তৈরি করলো। একজন খোদা অন্বেষী মাওলার তালাশের ব্যক্তিরা, আরে সালেকরা খোদা প্রেমের অন্বেষীরা যখন দৌড়াইতে থাকে আর তালাশ করতে থাকে, যেদিকেই তাকায় সেদিকেই তালাশ করতে থাকায়, আরে আমার মাওলা কত সুন্দর, আমার আল্লাহ কত সুন্দর করিয়া খেজুর গাছের ডালগুলো তৈরি করেছেন, কত সুন্দর করিয়া নদী তৈরি করেছেন, কত সুন্দর করিয়া ফল ফলাদি তৈরি করেছেন। আরে আমি তো বলে থাকি দুনিয়ার যা কিছু আছে সব কিছু মাওলা পাকের সিফাতি নূর, সুবহানাল্লাহ। ওর মধ্যে কোনো সালেক যদি তালাশ করে, কোনো সালেক যদি একটা গাছ নিয়ে গবেষণা করে, তাহলে সে আরে মাওলার পথের দিশা পাইয়া যাবে, সুবহানাল্লাহ। ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, এই জন্য আমার মুর্শিদ বলতেন, বিনা তারের বন্ধনিহা না জানি কখন ছুটিয়া যায়, আশেক মাঝি চলছে আবার মাসুকপুরের ভাঙ্গানায়। আল্লাহ আল্লাহ প্রেমের প্রস্তাব দিয়েছিলাম আমার মুর্শিদের কাছে। মুর্শিদ যদি প্রস্তাবটা গ্রহণ করেই থাকেন, তাহলে তুমি কেন এখন বাড়িতে বসে থাকো? তোমার গ্রামে হালকায় জিকির চলে না, তুমি কেমনে বাড়িতে ঘুমাও? কারণ তোমার মুর্শিদের হাতে হাত দিয়েছিলে। মুর্শিদের হাতে হাত দেওয়া মানে কি জানোনি? মুর্শিদের যতগুলো কাজ আছে সবগুলোকে তোমার দায়িত্ব আঞ্জাম দেওয়া। দুনিয়ার কেউ যদি না করে, আমার দায়িত্ব আমি আঞ্জাম দিয়ে যাব। আমি ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, মুর্শিদ যদি গ্রহণ করেই থাকে, আর গ্রহণ করছে জন্যই তো মাথায় টুপি উঠেছে, আর গ্রহণ করছে জন্যই তো সুন্দর দাড়ি দেখা যায়, আর গ্রহণ করছে জন্যই তো চোখে পানি দেখা যায়, আর গ্রহণ করছে জন্যই তো আমার 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় হয়, গ্রহণ করছে জন্যই তো আমি এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের সঙ্গে ব্যবহারটা একটু ভালো করি, গ্রহণ করছে জন্যই তো আমার মুআমালাত মুআশারাতটা পরিষ্কার। আর যদি গ্রহণ না করতেন, যদি গ্রহণের মধ্যে কোনো ভেজাল থাকতো, আমার মধ্যে যদি কোনো ভেজাল থাকতো, আমার মুআমালাত ঠিক নাই, মুআশারাত ঠিক নাই, আমার লেনদেন ঠিক নাই, আমার কথাবার্তা ঠিক নাই, আমার আখলাক ঠিক নাই, আমার আচার আচরণ ঠিক নাই, আমার গ্রাম মহল্লার জিকিরের হালকা পর্যন্ত ঠিক নাই। আমি কথাগুলো বলতেছি, প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, প্রেমের প্রস্তাব দিয়েছিলাম মুর্শিদের কাছে। আপনাদের কাছে এই কথাটা শুনতে খারাপ লাগবে, তারপরেও বলতে বাধ্য হই, আফসোস হয়ে বলতেছি। কত জায়গা আছে, কত গ্রাম আছে, কত জায়গায় জিকিরের হালকা হয় না। একসময় জিকিরের হালকায় মানুষ পাটাল ভেঙে আসতো, উল্কার মতো ছুটে আসতো, কিন্তু তুমি বসে গেছো। আরে ভাই, একজন কর্মী তো সারা জীবন যুবক থাকবে না, থাকবে নাকি? একজন কর্মী কি সারা জীবন যৌবন থাকবে? কোনো সময় থাকবে না। মুর্শিদের সময়ের একজন সালেক, ওই সালেকটা এখন দাড়ি পেকে গেছে,
কোমর বাঁকা হয়ে গেছে, সেই ইচ্ছা করলেও আর 10 জন মানুষকে ডাকতে পারে না। যুবক ভাইরা, তোমাদেরকেই বলতেছি, তোমার পাশের গ্রামে হালকা নাই, বড় আফসোস লাগে। তোমার কি একটু লজ্জা লাগে না? তোমার কি একটু লজ্জা লাগে না? কাল হাসরের ময়দানে মুর্শিদের সামনে মাওলার কাঠগড়ায় দাঁড়াইয়া যখন আল্লাহ তাআলা ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতাদেরকে আল্লাহ তাআলা যখন ডাকবেন, আমার মুর্শিদরে আমি নেতা মেনেছিলাম, আমার মুর্শিদরে আমি নেতা মেনেছিলাম, আমার মুর্শিদরে যখন ডাকবে, এতগুলো মানুষের সামনে ডাকিয়া আল্লাহ তাআলার সামনে আমার মুর্শিদ দাঁড়াইবেন, আর আমি কি জবাব দেব? তোমার গ্রামে হালকায় জিকির চলে না, তুমি নামাজের মধ্যে শরীক হও না। আরে তুমি তোমার পাশের গ্রামে এক সময় জিকিরের হালকা চলতো, মাওলারে ডাকতো, আল্লাহ তাআলা ধরে বসবেন, এক সময় অমক নামের অমক ছেলে, অমক তার বাবার নাম, অমকের গ্রাম, অমক মহল্লার অমক মসজিদের মধ্যে আমি আল্লাহর জিকির হইতো। হে আব্দুল মতিন, মুর্শিদরে যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে তোমাকে তো আমি দুনিয়ার বুকে একটা দায়িত্ব দিয়েছিলাম, পথ ভোলা বান্দাদেরকে পথের দিশা দেওয়ার জন্য। তোমার হাতে হাত দেওয়ার পরে এই যে দেখো তোমার অমক অমক সন্তান তোমার সামনে দাঁড়ানো, তারা আজকে জিকিরের হালকা বন্ধ করে দিয়েছিল, অমক অমক সময় জিকিরের হালকা করে নাই। এখন আমি মুর্শিদের সামনে দাঁড়াইয়া কি জবাব দেব? জবাব দেয়া যাবে? জবাব দেওয়ার কোনো কায়দা আছে? লজ্জায় তখন মাথা নত হইয়া যাবে। আহারে, এই জন্য ওই সময় লজ্জা না পাইতে চালে মুর্শিদের কাজকে আঁকড়ে ধরতে হবে। যেহেতু ভালোবাসার প্রেমের ফাঁদে পা দিয়েছি, ওইখান থেকে বাড়ানোর কোনো কায়দা নাই। এই জন্যই তো আমার মুর্শিদ বলতেন, আমার মুর্শিদ বলতেন, আরে আল্লাহ, এই যে ডাইলে চাইলে মিশাই দিছি, কেমনে খাবি খা, বিনা সুতায় বান্ধা রাখছি, কেমনে যাবি যা। এই জন্যই এই কথাগুলো বলতেন। যাওয়ার কায়দা নাই, ইচ্ছা করলেও আপনি দূরে সরে যাইতে পারবেন না। আর চিশতিয়া সাবিরিয়া তরিকা এমন একটা তরিকা, এই তরিকার মধ্যে জ্বলন শক্তি আছে, প্রজ্বলন শক্তি আছে। আরে আমার বর্তমান মুর্শিদরে দেখেন না, যখন বসে মনে হয় আগুনের ফিনকি বের হইতেছে, মনে হয় কলিজা ছিঁড়ে যাইতেছে। কেউ কেউ আবার আমার কাছে বলে, আবার আমিও মাঝে মাঝে অনুভব করি, মনে হয় টাস 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 করিয়া আরে আগুনের গুলা আসিয়া আরে কলিজার মধ্যে লাগতে থাকে। আল্লাহ, এই চিশতিয়া সাবিরিয়া তরিকার মধ্যে বায়াত গ্রহণ করার পরেও যেই সালেক এখনো বাড়িতে বসে থাকবে, যেই সালেক তার গ্রামের মধ্যে এখনো জিকিরের হালকা চালু করতে পারে নাই, তার মতো আর কপাল পরা একটাও নাই, একটাও নাই। কারণ এর মধ্যে যেই প্রেম আছে, অন্য অন্য তরিকার মধ্যে, অন্য অন্য সংগঠনের মধ্যে এমন প্রেম কোথাও পাওয়া যাবে না। এই প্রেম দিয়ে কিন্তু বিশ্বকে জয় করা যায়, যায় কি না? যায় না? মুর্শিদ প্রেম শিখিয়ে গিয়েছেন। আরে বড় হতভাগা আমি, কিছু সময় পেয়েছিলাম গাত ব্যথা ইত্যাদি পেরেশানির মধ্যে থেকে যখন মুর্শিদের সামনে গিয়ে দাঁড়াইতাম আর সালাম জানাইতাম, তখন এত সুন্দর একটা ডাক দিত আর বলতো, বাবা কি হয়েছে তোমার, তোমার মনটা বেজার কেন? শেষ ওইখানেই সেই, বাবা তোমার কি হয়েছে, তোমার মনটা বেজার কেন? এইটুক কথার মলম আমার কলিজার মধ্যে লাগাইয়া দিত, সঙ্গে সঙ্গে তামাম পেরেশানি আমার কলমের মধ্যে থেকে দূর হইয়া যাইত।
আর এমন প্রেম, এমন মমতা, এমন মায়া আমাদের মুর্শিদ আমাদেরকেও শিখিয়ে গিয়েছেন। এই জন্য আমার সঙ্গে সকলেই ওয়াদাবদ্ধ হবেন, যাদের গ্রামে জিকিরের হালকা চালু নাই, আগে গ্রাম থেকে শুরু করব, আগে মহল্লাবাসীকে দাওয়াত দেব, মহল্লাবাসীকে দাওয়াত দেওয়ার পরে পরের গ্রামের যদি জিকিরের হালকা চালু হয় তার পরের গ্রামের ফিকির, এইভাবে ইউনিয়ন, এইভাবে থানা, এইভাবে জেলা, এইভাবে বিভাগ, এইভাবে সারা বাংলাদেশ থেকে সারা বিশ্ব আমাদের কাজ সরে যাবে। রাজি আছি কে কে? আল্লাহু আকবার বলে আছেন। আল্লাহ আমাদেরকে বরকত দাও। মাবুদ রে, মুর্শিদের সামনে যেন আমাদের লজ্জা পেতে না হয়, আল্লাহ তুমি কবুল করি না। হাত নামান, চক্ষুখানা বন্ধ করিয়া দেন। এবার প্রেমের সবক শেষ। এবার আরে মাওলার সঙ্গে বোঝাপড়ার সম্পর্ক এবার শুরু হইয়া যাবে। কি নিয়ে আমি যাব? এত যোগ্য মুর্শিদ পাওয়ার পরে আমার কলব, আমার নফস, আমার মন এখনো ঠিক হয় নাই। আপনার মনকে আপনি প্রশ্ন করেন, আমার মনকে আমি প্রশ্ন করি, মন রে এখনো পরনারীর দিকে তাকাও, এখনো সুদ খাও, এখনো ঘুষ খাও, এখনো এদিক সেদিক চলাফেরা করো। এমন তুই কি মরবি না রে মন? এমন তুই কি মরবি না রে মন? আমি বড় হতভাগ হয়েছি। আরে একজন মায়ের আর্তনাদ, সে আরে সাংবাদিকের কাছে এসে বলতেছেন, আমার ছেলে মেয়ে কিছুই হয় না, 8-10 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর কাছে কেঁদে কেটে জিকির আজগার করিয়া, কোরআন তেলাওয়াত করিয়া, নামাজ পড়িয়া, দোয়া করিয়া আল্লাহ তাআলা কাছে বারবার বলতাম, আল্লাহ তুমি আমাকে এমন একটা কুচ্ছিত হলেও সন্তান দাও, যেই সন্তানটা আমাকে মা বলিয়া ডাক দেয়। ওই মায়ের কত মায়া এবং কত মমতা, কত আশা যে সে মা ডাক শুনবে। কপাল পোড়া, তোমার মাসুক মাওলা কি তোমার এমনি বানাইছে নাকি? ওই মার যদি চাওয়া থাকতে পারে, ওই মার যদি ইচ্ছা থাকতে পারে আমার একটা সন্তান দাও আল্লাহ, যদিও সে কুৎসিত হয় তারপরেও আমি মা ডাক শুনতে চাই। আমার মাওলার কি ইচ্ছা নাই? আমার মাওলার কি চাওয়া নাই তোমার কাছে? যেই মাওলায় আমারে খাওয়াইলো, যেই মাওলায় আমারে পড়াইলো, যেই মাওলায় এখনো জীবিত রেখেছেন, যেই মাওলায় আমারে শ্বাস নিঃশ্বাস দিতেছেন আবার নিতেছেন, সেই মাওলার কি একটু ইচ্ছা নাই? সেই মাওলার কি একটু চাওয়া নাই, পাওয়া নাই? ওই মাওলারও চাওয়া আছে, আমার বান্দা আমি বানাইছি ঘাত প্রতিঘাতে পেরেশানিতে সব সময়ের জন্য আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেবে। যখন বান্দা পেরেশানির মধ্যে পড়বে, আল্লাহ তাআলা প্রত্যেক দিন এই দুনিয়ার আসমানে আসিয়া ডাক দেয়, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, হালা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, হালা মিন মুস্তারজিকিন ফারজুকা। আসো নাকি কোনো গুনাহগার আমার কাছে ক্ষমা চায়? আরে দুনিয়ার মানুষ সবাই ঘুমাইয়া যায়, যখন শেষ রজনী হয় আমার মাওলাও ওই রকম ভাবে প্রেমের দুইখানা কুদরতি হাত বাড়াইয়া দিয়া, আরে এখন তো আমি দুইখানা কুদরতি হাত বাড়াইয়া দিয়া, আপনি দুইখানা কুদরতি হাত বাড়াইয়া দিয়া মাওলার সঙ্গে প্রেম করার জন্য প্রস্তাব দিবেন। এই তো 12টা যখন অতিবাহিত হইয়া যাইবে, রাত্রি যখন গভীর হইয়া যাইবে, ওই সময় আমার প্রস্তাব দেওয়া লাগবে না, ওই সময় আমার মাসুক মাওলায় দুনিয়ার আসমানে আসিয়া প্রস্তাব দিবেন, প্রেম করবা নাকি? আসো। প্রেম করবা নাকি? আয় 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 আয়, প্রেম করবি নি? আয় আয়। এই যে দেখ, আমি তোর মাসুক মাওলা দুইখানা কুদরতি হাত বাড়াইয়া দিয়েছি। আরে ওই কথা স্মরণ করিয়া মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরিয়া, আরে মুদ মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরিয়া একটা ডাক দেই, বলি আল্লাহ আমরা আর নাফরমানি করব না,
আমরা আর নাফরমানি করব না, আমাদের ক্ষমা করিয়া দাও আল্লাহ। আমরা কবরপুরের যাত্রী, এ কপাল পরা মন মাওলারে ডাকিয়া ডাকিয়া মাওলার নৈকট্য ভাজন হইতে কারা কারা রাজি আছো একটু আল্লাহকে হাজির নাজির জারিয়া দুইখানা ডাক দাও। আল্লাহু হাজিরি। এই আরে জবান এবং দিলের কথা যেন এক হয়, আল্লাহকে হাজির নাজির জানেন। আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সঙ্গেই আছেন, আল্লাহ আমার সঙ্গেই আছেন। আছেন না? আছেন না? এই কপাল পরা আছেন না আমার সঙ্গে আল্লাহ? যদি না থাকতো কথা বলতে পারতাম, যদি না থাকতো কথা বলতে পারতাম, ওই আল্লাহকে ডাক দেব সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চক্ষুখানা বন্ধ করিয়া দেই, চক্ষুখানা বন্ধ করিয়া দেই, আমার সঙ্গে সঙ্গে বলি আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। দিল আর জবান এক করিয়া বলি এবং কল্পনায় কল্পনায় দেখি কেউ আছে না নাই। আল্লাহ বাদে আমার কোনো মাসুক নাই, নাই, সব কিছু কেউ করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, la আমার কলবে আমার আল্লাহ আছে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন ইল্লাল্লাহ 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 আল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 Allah, 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 Allah,